এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে আল্লাহ পাকের মেহেরবানি এখন এই এলাকার মধ্যে কোনো মাদ্রাসা ছিল না। এত বড় শাকপালদিয়া গ্রাম আজ 3 লাইন নিয়ে বসবাস করে, 3.5 মাইল লম্বা গ্রাম, অথচ আলহামদুলিল্লাহ শুদ্ধ পড়তে পারে আমার আগে কোনো লোক ছিল না। আজ ঘরে ঘরে খুঁজবেন আপনার জানাজা পড়ার জন্য, আলহামদুলিল্লাহ এখন জানাজায় গেলে দেখি আমার ছাত্রই আছে, তার ভাই মারা গেছে, তার বাপ মারা গেছে। আমি বলি হ্যাঁ তুমি জানাজা পড়াও, কারণ তুমি বড় হকদার। এখন আর সেই দিন নাই যে 3 দিন পর্যন্ত লাশ মাটি দিয়েও ইমামকে খুঁজে পাওয়া যাইতেছে না, বিশুদ্ধ ইমাম। আজ আর সেই নাই যে মসজিদ থেকে ইমাম আইনা মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আপনার ঘরের ভিতরে আপনার নাতি পুতি, আপনার বেটার বউ, আপনার মেয়ে সূরা ইয়াসিন বিশুদ্ধ করে পড়তে পারতেছে। এই অবদান আমি শুধু শাকপাল দিয়ে মাদ্রাসা করি নাই, এলাকার মাদ্রাসা যেগুলো আছে, মুফতি ফরিদ রেজিগান গোড়াইলের জন্য কি করেছি, লস্কর দিয়ে মাদ্রাসার জন্য আব্দুল মান্নান সবকে জিজ্ঞাবেন কি পরিমাণ শ্রম দেওয়া লাগছে। যত জায়গায় মাদ্রাসা হয়েছে সব মাদ্রাসার পিছনে আমার ইচ্ছা ছিল প্রত্যেক গ্রামে যেন একটা করে নুরানি মাদ্রাসা হয়, আমার মুসলমান বাচ্চা যেন জীবনের শুরুতে আল্লাহর কোরআন নিয়ে ঘর থেকে বেরিয়ে পারে। এই নিয়ে তো আমি চেষ্টা করেছি। তাই আপনাদেরকে বললাম আমি একটা মাদ্রাসা করার জন্য এরকম না যে মাদ্রাসার ব্যবসা করি। আল্লাহ পাক দিন নিয়ে কোনো ব্যবসা আমি করি নাই। 24 বছর যে কালেকশন ছাড়া চলছি তাতে মাদ্রাসা চলে নাই। অতএব আল্লাহ কালেকশন ছাড়াও চালাইতে পারে, কালেকশন নিয়েও চালাইতে পারে। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে এইটা কখনো বলেন না যে আপনার টাকায় মাদ্রাসা চলে, আমার টাকায় মাদ্রাসা চলে। মাদ্রাসা কে চালায়? আমি আপনি যেদিন কেউ দেব না, যদি জমিনের থেকে একটা ঘাসও না ওঠে, আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি নাও পড়ে, তারপর আল্লাহ যদি ইচ্ছা করেন তার বান্দাকে দুনিয়াতে বসায় বসায় বিরিয়ানি পোলাও খাওয়াইতে পারে। এটা আমি আপনাকে মাদ্রাসাকে ঠেকা মনে করেন না। অনেকেই ঝাড়ি দেয়, আয় তো গো হুজুর আমাকে এই কইছে আমরা মাদ্রাসায় বাস দিব না। আমারে বাস না দিলা, বাস আল্লাহ তোমার পাশায় দিবি। বেয়াদব কোথাকার, হুজুর কি তোর বাসের টাকা? আমি যা বলছি আমি তো বারবার বলছি, চ্যালেঞ্জ করছি যে তোমার কারো কিছু বলার থাকলে আসো, ভ্যান ভাড়া আমি দিয়ে দেবো, নাস্তা করাবো, আমাকে বুঝায় নাও। যদি আমার কথা ভুল হইতো তো আমরা মহাসম্মেলন, এটা মনের ইচ্ছা ছিল যে মানুষ বলে খালি উনি একলা কয় আর তো কেউ বলে না। আমি একলা বলি নেই, সৌদি আরবের মেহমান বলেছে, দেওবন্দের উস্তাদ বলেছে, অদস্ত পাকিস্তানের মেহমান বলেছে, এদেশের সমস্ত পীর মাশায়েখ যত হাক্কানি পীর ছিল বাহাদুরপুর, ফুরফুরা, তারপরে চরমনাই, এরপরে রসুলপুর, আমাদের মুফতি আব্দুল গফফর শাহ হুজুর, ইসমতুল্লাহ শাহ হুজুর, জাফর শাহ হুজুর, সবাই তো আমার মঞ্চে কথা বলেছে। আমার কথাকে কি উল্টে বলেছে? সবাই একই কথায় সমর্থন করেছে। এই কারণে মহাসম্মেলনের পরে অনেক শিক্ষিত যুবক বলেছে না আমরা হুজুরকে ভুল বলি কেন, হুজুর তো সঠিকই বলছে। এবং বর্তমানে অনেক বক্তা আছে যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে, এরা সবাই বলে হুজুর আপনার ওয়াজ শুনতাম, আপনার ওয়াজের পিছে পিছে ঘুরতাম, সেইখান থেকে আমরা ওয়াজ শিখছি। এই দেশে প্রকাশ্যে বাতিলের বিরুদ্ধে কথা বলা আমি মঞ্চে শুনি নাই। আমি তখন বুঝেছি যে কথা বললে মায়ের খাওয়া লাগবে, ওই কথাটা আমিই বলবো। কারণ আল্লাহর নবী ওয়াজ করে কি হালুয়া বিরিয়ানি খাইছে না পিঠের উপরে উঠে রুজুরির চাপা পড়ছে, পাথর পড়ছে, মার পড়ছে। অতএব আমি ওই কথাগুলোর দায়িত্ব নিয়ে বলেছি। আজ শতে শতে মাজার, মধুপুর, গোপাল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে নবাবগঞ্জ, এই সব জায়গার মধ্যে বহু মাজার আর বহু গান, বহু কনসার্ট আমার ওয়াজে দাওয়াত দিয়ে নিয়ে নেয়। মধুপুর বিশ্ব বলছে আপনি থাকবেন, গান বন্ধ হবে। ওরা বলছে আমরা গান বন্ধ করবো যদি লিয়াকত সাহেব কাইনে দিতে পারেন। ওয়াজ মানিকগঞ্জ কাইটা নিয়ে আসছে। বিশাল গোপালপুর কলেজে কনসার্ট হয় 31শে ডিসেম্বর। এরা শর্ত দিছে, হুজুর আমাকে জোর করে আনছে। সেই মাহফিল যায় দেখি বিশাল কলেজ মাঠ, কমপক্ষে 50,000 লোক। এই মাহফিলে বয়ান করার পর থেকে আজ পর্যন্ত সেখানে আর কনসার্ট হয় নাই। কত নৌকাবাজ, কত কিছু বন্ধ হয়েছে। আমি এটা আমার আপনাদেরকে কারগোজারি শুনাইতেছি না। যারা বলে যে উনি এই উল্টা ওয়াজ করে মানুষের মনে আঘাত দেয়, ভাই মনে আঘাত রসুলও দিছে। আল্লাহর নবী যেদিন বলছেন যারা মূর্তি পূজা করে মারা গেছে তারা জাহান্নামী, সেই দিন থেকে আবুল আহাব জমসে যেতাছে। তো কি আমার বাপ দাদাদেরকে জাহান্নামী বললি? তো আবুল আহাবের দিলে লাগে নাই?
360 ক্ষুধার বিরুদ্ধে প্রকাশ্যে নবীজি বলছেন। নবীজিকে কি বলেছে? আল্লাহর নবীকে বলছে, তুমি যদি ধনী হতে চাও টাকা পয়সা দিয়ে ধনী বানাই দেব, তুমি যদি সুন্দরী মেয়ে চাও আরবের সব সুন্দরী তোমাকে দেব, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও সবাই ভোট দিয়ে তোমাকে প্রেসিডেন্ট বানাবো, তবে আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলো না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলো না। রসুল কি বলছেন? যদি এক হাতে চাঁদ এক হাতে সূর্য, পুরো আরবের নেতৃত্ব, সারা বিশ্বের সব সুন্দরী আমাকে দেওয়া হয়, আমি যে মিশন নিয়ে আসছি এর থেকে এক পা সরে দাঁড়াবো না। আল্লাহর রসুলের চাচাকে প্রস্তাব দিল, আবু তালেব আপনি আমাদের নেতা, কিন্তু আপনার ভাতিজা যে আমাদের বিরুদ্ধে যা বলা শুরু করছে, আপনি তাকে একটু বারণ করেন। যদি বারণ করতে অক্ষম হন তাহলে আমরা আপনার সাথে নাই। আমরা আপনাকে আবারও বললাম, দুইবারের দ্বিতীয়বার আল্লাহর নবীজিকে চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমি তো এখন তোমার পাশে আর দাঁড়াইয়া টিকতে পারতেছি না, জনগণ বেগ হয়ে গেছে, তুমি একটু এইগুলা বাদ দিয়ে ওয়াজ করা যায় না? আমি জানি তোমার দিন সত্য দিন, আমি জানি তোমার দিন সারা বিশ্বে একদিন বিজয় লাভ করবে, কিন্তু আমি তো পারতেছি না। রসুল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আবু তালেব বলল, ভাতিজা প্রস্তাব কি দিলাম উত্তর না দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছো? রসুল বললেন, ছোটবেলায় বাপ মারা গেছে মায়ের গর্ভে থাকতে, 6 বছর বয়সে মা হারাইলাম, দাদার নেতৃত্ব লালিত পালিত হইলাম, দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, চাচার হাতে দাদা অর্পণ করে গেল। সে চাচাও আজকে জনগণের চাপে আমার পাশে থাকতে পারতেছে না। তবে চাচা যান, সারা আরবের লোক কেন, সারা বিশ্বের মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়ে পাঠাইছে, এই দায়িত্বের থেকে এক পাও আমি সরে দাঁড়াবো না। আবু তালেব বললেন, ভাতিজা ঠিক আছে, আজকের থেকে আমি তোমার পিছনে রইলাম। আবু তালেব এত কষ্ট করেছেন, শেষ পর্যন্ত রসুলকে, রসুলের বংশ শুদ্ধ সবাইকে সোয়াবে বনি তালেব নামে একটা ঘাটির মধ্যে ওনাদেরকে বাইকট করলো। এদের সাথে আত্মীয় করা যাবে না, এদের সাথে কেনা বেচা করা যাবে না, ধার দেওয়া যাবে না, ধার নেওয়া যাবে না। গিরিপথের মধ্যে আটকায় দিল, খাবার নাই, পানি নাই। যেই সাহাবায়ে কেরাম তাদের বাচ্চার মুখে একটু কান্না শুনতে পারতো না, তাদের বাচ্চারা আকাশের দিক চিৎকার করে কাঁদতো, কারণ মায়ের পেটে খাবার নাই, বুকে দুধ নাই। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম গাছের পাতা চাবাইছেন, জ্বর চাবাইছে, এরপরে পায়খানা বকরিল্লাদির মতো হইল। 3 বছর পর্যন্ত এই ঘাটির মধ্যে সাহাবায়ে কেরাম অবরোধ অবস্থায় রইলেন, তারপরেও নবী সরেন নাই। অতএব আমি আপনাদের সামনে যে মিশন নিয়ে কথা বলেছি, বহুত ভয় দেখানো হয়েছে, গুলির অর্ডার ছিল, মরার পরে 100 গুলি, জীবন নিয়ে যেন বাইরে যেতে না পারি, চতুর্দিকে ঘেরাও করা হয়েছিল। বাঁচাইছে কে? হ্যাঁ, আমার সমস্ত মানুষ সাক্ষী, কম্পিউটারে ধারণা আছে, এই নগরকান্দা আমার বিরুদ্ধে ফাঁসির দাবিতে মিছিল হয়েছে, সালতায় ফাঁসির দাবিতে মিছিল হয়েছে, ফরিদপুরে হয়েছে, ভাঙ্গায় হয়েছে, সদরপুরে হয়েছে, নগরকান্দার থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমি মাত্র 2 মাস বাইরে ছিলাম, কিন্তু যারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা 7 বছর আর নগরকান্দা আসতে পারে নাই, তারা চিরতরে বিদায় হয়েছে। এই জন্য বললাম আপনারা, আমি ভয় করি নাই, এখনো করি না, সামনেও করব না, জীবন যতক্ষণ ধরে আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার গলার উপরে যদি ছুরি ধরে বলা হয়, হ্যাঁ, তারপর আমি সত্য কথা বলার থেকে যতক্ষণ হলকমের জান আছে আমি সরে দাঁড়াবো না। অতএব আমি জানি মৌতের ফয়সালা জমিনে হয় না, করেন। আমি বলছি আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, কোনদিন বিচারের দাবিতে কারো কাছে যাই না, বিচার দেওয়ার মালিক কে? ওই মধুখালী আমাদের সন্তানদেরকে এই হিন্দুরা পোড়াইছে, মারছে, 6 পাড়ার হাফেজ 16 পাড়ার হাফেজ পিঠে হত্যা করেছে, একই বাবার 2 সন্তান, 7 জনকে পিঠে তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে। ওসি মেরাজ আমাকে বলতেছে, হুজুর এই যে দেখেন কোবের দাগ, আমরা 11 জন পুলিশ আহত হয়েছি। তার কোথায় মধুখালী ঘটনা ঘটছে, আর আমার মাদ্রাসায় 3 জুম্মা পুলিশ দিয়ে পাহারা দেয়। শেষ জুমার দিন এখানে 3 গাড়ি পুলিশ এসে বলতেছে, হুজুর আমি জানি আপনি আজকে বাইরে এন না। আমি বললাম ফরিদপুরে চরমনার পীর সাহেব প্রতিবাদ সভা বেশ ডাকছে, আমি যাব। বলে হুজুর আপনাকে বললাম যদি ভালো লাগে শুনবেন, আপনি গেলে মামলা হবে। আমি বললাম মিছিল তো হইতেছে। বলে কি হইতেছে তা জানেন, তবে আপনি গেলে মামলা খাবেন।
আমি চালাকি করে এখানে নামাজ না পড়ে বাজার মসজিদে নামাজ পড়ছি, দেখি ওখানে এক কাতার পুলিশ। আমি বললাম হ্যাঁ বিচার আপনারা দিতে চাইলেন, আমরা মাইনে নিলাম, তবে একটা কথা মনে রাখেন, বিচার তো আপনাদের কাছেই চাবো আন্দোলন করা। যদি বিচার আপনারা না দিয়ে বাহানা করেন তো আপনাদের মতো পুলিশ আমি জেলের মধ্যে দেখে আসছি। আপনাদেরকে জেলে নিতে সময় লাগে না। আল্লাহ বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেই। অপরাধীর প্রতিশোধ কে নেয়? আল্লাহ নিতে পারে কি পারে না? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভাইজান, হ্যাঁ, কোথায় মধুখালীর ঘটনা আমাকে ঘিরে রাখার কোনো প্রয়োজন আছে? মধুখালীতে যেদিন গেলাম, সেই বাবার কান্না, সেই মায়ের আর্তনাদ, যার চোখের সামনে একটা বাবার দুইটা সন্তান, পুরুষ ছেলে দুইটাকেই মেরে ফেলাইছে, তাকে কি দিয়ে সান্ত্বনা দিব? এলাকার মানুষ বলতেছিল হুজুর আমরা তো মনে করছিলাম আপনি আন্দোলনের ডাক দিবেন, আমরা অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন। আমি বললাম এলাকার ওলামা একরাম আমাকে ডাক দিলে তো আমি আসতাম, গলা ডেঙ্গায় ঘাস খাই কিভাবে? অর্থাৎ মধুখালীর মানুষও চায় আমি ওখানে যে আন্দোলন ডাক দিই, কারণ কথায় আছে না, ঢেকি যেখানেই যায় বাড়াবানে। আমি গেছি মুন্সিগঞ্জ ওয়াজ করতে, নতুন প্রথম মোমেন আলী চেয়ারম্যান বলতেছে হুজুর এই যে 50 জন যুবক আপনাকে দিয়ে দিলাম, আজকে এখানে শিরক বেদাতের বিরুদ্ধে একেবারে মন খুলে বয়ান করবেন। আপনি জানলেন কিভাবে? যেখানেই যাই সেখানেই কথা বলি। আমি এই কারণে বলতেছি, আমি এমন একটা গুনার কথা বলি যেই গুনাহ করলে পৃথিবীতে যত নেক আমল করুক তার সওয়াব পাবে না, সেটা হলো শিরক। সেটা কি? শিরক। এটা বাদ দিয়া চুরি করছেন, জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, আল্লাহ ইচ্ছা করলে সাজা দিয়েও মাফ করতে পারে, বিনা সাজায় মাফ করতে পারে। কিন্তু শিরক নিয়ে বললে আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা আমালুনা সুআ লিল্লাযিনা আমালুনা সাইয়্যাত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। শিরক অবস্থায় মারা গেলে তার আর তওবা কবুল হবে না, তার শাস্তির থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তো এই জন্য আমি আপনাদের সামনে আন্দোলন শুধু মাদ্রাসা নিয়েই শুরু করি নাই। এই মাদ্রাসার প্রতি বহুত বাধা ছিল। চান্দা আনতে গেলে কি কইতো, একটা ব্যবসা জুড়ে নিছে। চান্দা যখন বন্ধ করে দিছি তখন কি কয়, লাদেন টাকা দেয়। কোন দিকে হাঁটবে? ছাগলের মতো। সামনের তো টানলি কি কয়, আমি কানা নিকি, আমার টানো কে? পিছন তো ধাক্কা দিলি মাতুবেন আমি আগে যাবো কে? যেদিন নেই নেই সেদিন কয় লাদেন টাকা দেয়, যেদিন নিতে গেছি সেদিন কয় একটা ব্যবসা। তো তুমি এসে ব্যবসাটা করে দেখো, দেখি কেমন পারো। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি ভুল বোঝাবুঝি নয়। মাদ্রাসা শাকপাল দিয়ে ছোট্ট মাদ্রাসা, তবে এই মাদ্রাসার ভূমিকা আমি বলবো, চট্টগ্রাম গেছি সেখানেও আল্লাহর মেহেরবানি, যত জায়গায় মাহফিল করেছি, যে ওয়াজ করলে ওইখান থেকে গাড়ি নিয়ে আসতে পারবো না, সে ওয়াজ ওখানে করে আসছি। নারায়ণগঞ্জে এক জায়গায় মাহফিলে গেছি, যতক্ষণ হাঁটলাম 3 কিলোমিটার ভিতরে 27টা মঠ আর মাজার দেখলাম। এই যে দেওয়ানবাগির এলাকা, আমারে মাসরুর সাহেব আমার সাথে গেছে, কয় ভাই তুমি আজকে ওই ওয়াজ করো না, নাইলে কিন্তু আমাকে মায়ের পিঠে আটবে না, গাড়িও নিয়ে যাইতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি বয়ান করার পরে যিনি ভণ্ডপীরের বড় দালাল, সে কইছে না হুজুর তো ভালোই কইছে। এই কারণে বললাম আমি সত্য বলেছি, আমার প্রত্যেক কথার পেছনে কোরআনের আয়াত, রাসূলের হাদিস ও যুক্তি দিয়ে বলি। যুক্তি দিলে আবার এক কয় ওইটা কি কোরআনে আসেনি? আরে কোরআনে তো যুক্তি দেওয়া শিখাইছে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। সব যুক্তি আল্লাহ দিতে বলেছেন, যুক্তি দিয়ে বুঝাইছে। থানবী রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেক ওয়াজের মধ্যে প্রত্যেকটা কথা বুঝাইতে একটা করে যুক্তি দিতেন। যুক্তির কথা বললে কাজে এটা কোরআনে আসেনি, কোরআনে আছে কোনটা নাই কোনটা তুই বুঝিস কি? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, শাকপাল দিয়া মাদ্রাসা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, শাকপাল দিয়া মাদ্রাসা একটা আন্দোলন, এটা একটা বিপ্লব। শিরক বেদাত কুফর নাস্তিকতার বিরুদ্ধে এটা একটা বলিষ্ঠ কণ্ঠের একটা আওয়াজ আমরা তুলেছি, আল্লাহ সেই আওয়াজ কবুল করেছে। এই কারণে এদেশের যুব সমাজ সর্বপ্রথম ইসলাম কবুল করেছে যুবকরা। আমিও দেখলাম আমার আন্দোলনে সর্বপ্রথম জীবন দেওয়ার তৈরি হয়েছে যুবক। এইদিকে একটা গ্রাম ঠেনঠেনা, ওইখানে এক লোক মাস্টার আমাকে দাওয়াত দিছে। আমি বললাম আপনি এখনো দাওয়াত দেওয়ার সময় হয় নাই, আপনারা মক্কি জিন্দিগিতে আছেন, পরে দাওয়াত দেন। কয় না হুজুর আমি নিব। সে দাওয়াত দিছে, তার বাপ হলো ভণ্ডবীরের মুরিদ। সে কয় তুই এই হুজুরে দাওয়াত দিলি কা? আমার বাবার বিরুদ্ধে কবে?
এই কয়ে ছেলের সাথে ঝাঁকি পারতে পারতে স্টক করে মরেই গেছে। সবাই কয় যে তো লিয়াকত সাহেবরে গালি দিছ, এই হার্ট স্টক করে পড়ছে। আমি বললাম না না, এই খালেক বাজার এক লোক কয় হুজুর আমার সামনে দাঁড়াইয়া কয় এই হাত দিয়ে আমি লিয়াকত সাহেবকে চড়াবো। কয় হুজুর ওখান থেকে যাইয়া 15 মিনিট পরে ওই হাতটাই ওর ভেঙে গেছে। এ প্রতিশোধ কে নেয়? আমি আল্লাহর কথা বলি, আমি কোন নেতা নেত্রীর গল্প করি না, কোন নেতার মঞ্চে আমি যাই না। আল্লাহ পাকের মেহেরবানি, আমি আল্লাহর কথা বলি, অতএব প্রতিশোধ কে নেবে? তাই যতই লাফালাফি করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই জন্য বলতেছি মেহেরবানি করে কথা শুনবেন। তো আমি আমাদের বক্তা উনি এসে গেছেন, তার আগে আমাদের বাচ্চারা আপনাদেরকে আরেকটা সঙ্গীত শুনে যাবে, জানাজার নামাজ আর দেখাবো না। একটু কথা আপনাদেরকে বলতে চাই। এই যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসার বরকতে এই শাকপাল দিয়ে গ্রাম বললাম না আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়ার লোক ছিল না, এখন কত আলেম, কত মুফতি, কত মুহতামিম, কত মুহাদ্দিস এই মাদ্রাসার ছাত্র খুঁজে দেখেন। এবং শুধু এইটা নয়, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরছি, আমাদের ছাত্র যারা শরেবেকার নাহবেমির হেদায়েতুন্নূহ পড়ে মাদ্রাসা থেকে গেছে, দেখলাম ওরা ওখানে বিপ্লব করেছে। কোম্পানিতে নামাজের জায়গা দেয় নাই, মালয়েশিয়ান পুলিশ নিয়ে কোম্পানির সাথে যুদ্ধ করে কন্টেনারের মধ্যে তারাবির জামাত কায়েম করেছে। এই বছরও 7টা প্রোগ্রাম করছি, সব জায়গায় দেখলাম ইমামতি আর মানুষকে নামাজের দিকে ডাকতেছে, তারা আমাদের মাদ্রাসার ছাত্র। অতএব মাদ্রাসায় পড়ে যদি কিছুদিন পড়েও যায় এটা বিফলে যাবে না, ঠিক না বেঠিক? একজন যদি এসএসসি এইচএসসি পাস করে তাল গাছ কাটে, হাল বায়, অটো চালায়, ওর বিদ্যা কোনো কাজে লাগলো? অটো চালাইতে গিয়ে এসএসসি পাস করা লাগে, এইচএসসি লাগে? কিন্তু আমাদের এখানে পড়ে যদি নুরানিতে পড়ে ওই লোকটা যায়, ইনশাআল্লাহ ওর বিশুদ্ধ কোরআন ওর কবর পর্যন্ত কাজে লাগবে।